ভাবুন তো, একটি বই যেটি হাজার বছর ধরে পৃথিবীর চোখের আড়ালে লুকিয়েছিল, একটি পাণ্ডুলিপি যার প্রতিটি পাতায় লেখা আছে এমন এক ইতিহাস যা মানব জাতির জানা ইতিহাসকে মিথ্যা প্রমাণ করতে পারে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল বইটি কাউকে খুঁজে পায় না। বইটি তার পাঠককে বেছে নেয়, আর যেদিন সেই হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি আবার পৃথিবীর বুকে ফিরে এলো, সেদিন থেকেই শুরু হলো নিখোঁজ হওয়া মানুষ, অদ্ভুত সংকেত এবং হাজার বছরের ঘুম ভেঙে জেগে ওঠা এক প্রাচীন অভিশাপ। কিন্তু সেই পাণ্ডুলিপির পাতায় এমন কি লেখা ছিল যা জানার জন্য মানুষ জীবন দিতে প্রস্তুত? আর এমন কি সত্য লুকিয়েছিল যার কারণে পুরো পৃথিবী ধ্বংসের মুখে পড়তে চলেছে? শুরু করছি আজকের গল্প, হারিয়ে যাওয়া পাণ্ডুলিপি। কলকাতার বৃষ্টি সবসময় আর্যবীর সেনের ভালো লাগত, কিন্তু আজকের রাতটা অন্যরকম। আকাশ কালো, বজ্রপাতের আলো বারবার শহরকে সাদা করে দিচ্ছে। ঘড়িতে রাত 2:37। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাস বিভাগের ভূগর্ভস্থ আর্কাইভে একা বসে আছে আর্যবীর। টেবিলের উপর রাখা একটি পুরনো কাঠের বাক্স। বাক্সটির বয়স অন্তত 2000 বছর। এক সপ্তাহ আগে লাদাখের একটি গোপন গুহা থেকে এটি উদ্ধার করা হয়েছে। আশ্চর্যের বিষয়, বাক্সটির কোনো তালা নেই, তবুও কেউ এটি খুলতে পারেনি। বিভিন্ন স্ক্যানার, লেজার, এক্স-রে কিছুই কাজ করেনি। যেন বাক্সটি নিজেই সিদ্ধান্ত নেয় কে তাকে খুলতে পারবে। আর আজ রাতে হঠাৎ কর কর বাক্সের ঢাকনা নিজে থেকেই নড়ল। আর্যবীর চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার বুকের ভেতর ধুকপুক শুরু হয়েছে। ধীরে ধীরে ঢাকনা খুলে গেল। ভেতরে একটি কালো চামড়ার পাণ্ডুলিপি। কোনো শিরোনাম নেই, কোনো লেখকের নাম নেই, শুধু মাঝখানে রূপালী অক্ষরে একটি শব্দ, নেফিলেম। আর্যবীর পাণ্ডুলিপি খুলল। প্রথম পাতায় একটি বিশাল সিংহাসনের ছবি। সিংহাসনের সামনে হাঁটু গেড়ে বসে আছে মানুষ, আর সিংহাসনে বসে আছে এমন এক সত্তা যার মাথা মেঘ ছুঁয়েছে। নিচে অদ্ভুত ভাষায় কিছু লেখা, কিন্তু আশ্চর্যভাবে আর্যবীর ভাষাটি পড়তে পারছে, যদিও সে কখনো ভাষাটি শেখেনি। লেখা ছিল, আমরা পতিত নই, আমাদের পতিত বলা হয়েছে। আর্যবীরের শরীরে কাঁটা দিল। ঠিক তখনই পুরো আর্কাইভের আলো নিভে গেল। চারদিকে অন্ধকার, শুধু পাণ্ডুলিপির পাতাগুলো নীল আলোয় জ্বলছে। হঠাৎ সে একটি শব্দ শুনল, ফিসফিস, খুব কাছে, একদম কানের পাশে। অবশেষে আর্যবীর ঘুরে দাঁড়ালো। কেউ নেই। অবশেষে তুমি আমাদের খুঁজে পেয়েছে। এবার শব্দটা স্পষ্ট। আর্কাইভের ভেতরেই কেউ কথা বলছে। আর্যবীর মোবাইলে টর্চ জ্বালালো। খালি করিডোর, ধুলো, পুরনো তাক, আর কিছুই নেই। কিন্তু যখন সে আবার পাণ্ডুলিপির দিকে তাকালো, দেখল নতুন একটি বাক্য ফুটে উঠেছে, প্রথম দরজা খুলে গেছে। আর্যবীরের হাত কাঁপতে লাগল। পরদিন সকালে দেশ জুড়ে একটি অদ্ভুত খবর ছড়িয়ে পড়ল। লাদাখে একটি সেনা গবেষণা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রায় 70 জন বিজ্ঞানী নিখোঁজ। সামরিক বাহিনী ঘটনাটি গোপন রাখার চেষ্টা করছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ফাঁস হয়ে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে বরফের মধ্যে দাঁড়িয়ে একজন বিজ্ঞানী চিৎকার করছে, ওটা বরফের নিচে আছে। ক্যামেরা কাঁপছে, ওটা জেগে উঠছে। হঠাৎ দূরে বরফ ফেটে যায়। তারপর দেখা যায় একটি বিশাল কালো হাত। সেদিন বিকেলে আর্যবীরের অফিসে একজন লোক এলো, লম্বা, গম্ভীর, চোখে পুরনো যুদ্ধের ছাপ। আমি রুদ্রপ্রতাপ। আর্যবীর নামটি চিনতে পারল। ভারতের সাবেক বিশেষ বাহিনীর কিংবদন্তি কর্মকর্তা। রুদ্র একটি ছবি টেবিলের উপর রাখল। ছবিতে একটি বিশাল কঙ্কাল, প্রায় 25 ফুট লম্বা। আর্যবীর হতভম্ব। এটা কোথায় পেয়েছেন? রুদ্র নিচু গলায় বলল, লাদাখ, আর এটা শুধু শুরু। তারপর সে আরেকটি ছবি দেখালো, একটি বিশাল পাথরের দরজা। দরজার উপর একই প্রতীক যেটা পাণ্ডুলিপিতে ছিল। আরেকটি ছবি, একটি বিশাল পদচিহ্ন। তারপর একটি ভিডিও,
ভিডিওতে বরফের মধ্যে দাঁড়িয়ে আছে মানুষের চেয়ে 5 গুণ বড় একটি ছায়া। আর্যবীর ধীরে ধীরে বসে পড়ল। রুদ্র বলল, তুমি এখন এমন কিছুর মধ্যে ঢুকে পড়েছ যেখান থেকে আর বের হওয়া সম্ভব নয়। তুমি কি নেফিলিম নামটা জানো? আর্যবীর মাথা নাড়ল। শুধু কিংবদন্তি হিসেবে? রুদ্র হাসল। আমরাও একসময় তাই ভাবতাম। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। ঘরে ঢুকলেন একজন নারী, চোখে চশমা, হাতে ট্যাবলেট। আমি ডাক্তার ঈশানী কৌশিক, ভারতের অন্যতম সেরা জ্যোতির্বিজ্ঞানী। ঈশানী ট্যাবলেটের স্ক্রিন ঘুরিয়ে দিল। স্ক্রিনে পৃথিবীর কক্ষপথ, আর তার বাইরে একটি অদ্ভুত বস্তু। বস্তুটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এটা কি? আর্যবীর জিজ্ঞেস করল। ঈশানী উত্তর দিল, আমরা জানি না, কিন্তু গত 3 দিনে এর গতিবেগ দ্বিগুণ হয়েছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সে স্ক্রিনে জুম করল। বস্তুটির গঠন দেখা গেল। আর্যবীরের বুক কেঁপে উঠল, কারণ বস্তুটির আকৃতি একটি চোখের মতো। হঠাৎ পাণ্ডুলিপিটি টেবিলের উপর নিজে থেকেই খুলে গেল। সবাই চমকে উঠল। পাতার উপর আগুনের মতো আলো জ্বলছে। নতুন শব্দ ফুটে উঠছে, ধীরে ধীরে, একটি একটি করে। রাজারা জেগে উঠছে, আকাশের দরজা খুলছে, উত্তরাধিকার ফিরে আসছে। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল, সব আলো নিভে গেল, আর অন্ধকারের মধ্যে একটি কণ্ঠ ভেসে এলো, গভীর, প্রাচীন, অমানবিক। আমাদের ঘুম অনেক দীর্ঘ হয়েছে, এবার পৃথিবী আমাদের ফিরিয়ে দাও। এমনই আরও দুর্দান্ত রোমাঞ্চকর সাইফাই গল্প শুনতে সাবস্ক্রাইব করুন স্টোরি টেলার সাইফাই।